ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পুরীতে চমৎকারের এমন একটি গল্প আছে যেটি বোঝা ও প্রমাণ করা বিজ্ঞানের পক্ষে অসম্ভব। সায়েন্স, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি ও পৃথিবীর সকল গ্রাউন্ড অফ বিলিফ এখানে এসে হার মেনে যায়। হিন্দু ধর্ম অনুসারে মোট 4টি ধাম আছে, যেগুলি হলো রামেশ্বরম ধাম, দ্বারকা ধাম, বদ্রীনাথ ধাম আর পুরীর জগন্নাথ ধাম। আজকের এই ভিডিওটি সেই 4 ধামের এক ধাম পুরীর জগন্নাথ ধাম নিয়ে উৎসর্গকৃত, যেখানে মনে করা হয় শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড এখনও বিদ্যমান ও এই মন্দিরের এমন কিছু ইতিহাস আছে যেগুলো জানলে আপনি অবাক তো হবেন, যার ব্যাখ্যা কোনো বিজ্ঞান আজও খুঁজে পায়নি। তো বন্ধুরা, টেন্স টু ইনফিনিটির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন জেনে নেই এই রথযাত্রার ইতিহাস ও পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস। সাধারণত প্রত্যেকটি মন্দিরেই ভগবানের মূর্তি পাথর অথবা কোনো ধাতু দিয়ে বানানো হয়, কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মূর্তি কাঠের তৈরি। কেন জানেন? 3102 খ্রিস্টপূর্বাব্দে জারা নামের একজন শিকারী শিকার করার সময় ভুল করে তার তীর শ্রীকৃষ্ণের পায়ে বিদ্ধ হয়, যার ফলে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। যারা শ্রীকৃষ্ণের দেহ সংস্কার করেছিলেন, সমস্ত রীতি রেওয়াজের সঙ্গে তিনি তার দেহ সংস্কার করেন এবং শ্রীকৃষ্ণের চিতা শান্ত হয় তখন তিনি দেখতে পান চিতা একটি উজ্জ্বল কিছু ধাতব জিনিস, যেটি আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যায়নি। তো যারা বুঝতে পারছিলেন না এটা আসলে কি, তো তিনি সেটিকে একটি কাঠের উপরে রেখে নদীতে ভাসিয়ে দেন। গুপ্ত সাম্রাজ্যের সময় অবন্তী রাজা ইন্দ্রধনু, যিনি ভগবান বিষ্ণুর খুব বড় উপাসক ছিলেন, তাকে ভগবান বিষ্ণু স্বপ্নাদেশ দেন এক নদীতে ডুব দেওয়ার জন্য, এবং তিনি এটাও বলেন সেই নদীতে তিনি ভগবান বিষ্ণুকে পাবেন। সেই স্বপ্ন দেখে রাজা পরের দিনই নদীতে যান এবং ডুব লাগান। কিছুক্ষণ পর তার কিছু দূরেই একটি বড় গাছের কাণ্ড দেখতে পান। সেই কাণ্ডটিকে রাজা ইন্দ্রধনু ধুমধাম করে সংকীর্তনের সহিত রাজমহলে নিয়ে আসেন ও রাজ্যের সকল নামি দামি ছুতোর মিস্ত্রিদের রাজ্যসভায় আহ্বান জানান। কিন্তু তাদের মধ্যে কেউই এই কাঠ দিয়ে মূর্তি বানাতে পারেননি। কিছুদিন বাদে একজন ছুতোর মিস্ত্রি রাজসভায় আসেন ও তিনি বলেন, এই কাঠ দিয়ে মূর্তি আমি তৈরি করব, কিন্তু আমার একটি শর্ত আছে। তিনি বলেন, আমার এই মূর্তি তৈরি করতে 21 দিন সময় লাগবে। আমি চাই সেই 21 দিন কেউ আমাকে বিরক্ত না করে। রাজা সেই সময় যে কোনো মূল্যে মূর্তি তৈরি করতে ব্যাকুল ছিলেন, সেহেতু সে ওই মিস্ত্রির সব শর্তই মেনে নেন। মূর্তি বানানো শুরু হলো। প্রথম ওই মূর্তি তৈরির শব্দ বাইরে আসতো, কিন্তু কিছুদিন পর সব শব্দ থেমে গেল। অবন্তী রানীর মনে হয়েছিল ক্ষুধা ও তৃষ্ণায় হয়তো ওই ছুতোর মিস্ত্রি মারা গেছেন। সেই কারণে তিনি যেখানে মূর্তির কার্য চলছিল সেই দরজা খোলার জন্য জেদ করেন। ফলে রাজা রানীর এই কথা শুনতে বাধ্য হন এবং দরজা খোলার সাথে সাথে দেখতে পান সেখানে কেউ উপস্থিত ছিলেন না, শুধু অসম্পূর্ণ 3টি মূর্তি উপস্থিত ছিল: ভগবান জগন্নাথ, আর তার ভাই বলভদ্র, আর বোন সুভদ্রা। আর এই মূর্তিতে একটি ধাতুর তৈরি বস্তু রাখা ছিল, যেটি আসলে অন্য কিছুই নয়, ভগবান শ্রীকৃষ্ণের কম্পমান হৃৎপিণ্ড। এটা কোনো সাধারণ হৃৎপিণ্ড ছিল না, এটি অ্যানসিয়েন্ট স্মার্ট টেকনোলজির একটি উদাহরণ। এই হৃৎপিণ্ড এনার্জি ট্রান্সমিট করে। আর আমরা সকলেই জানি স্টোনস অ্যান্ড মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, বাট উড ইজ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ঠিক এই কারণেই জগন্নাথ দেবের মূর্তি কাঠের তৈরি। শুধু এটিই নয়, প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবের নতুন মূর্তি স্থাপন করা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের এই হৃদয়কে নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়। প্রত্যেক 12 বছর পর এমন একটা দিন আসে যেদিন সমগ্র উড়িষ্যার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় এবং ওই দিন মন্দিরের কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না। মন্দিরের প্রধান পুরোহিতের চোখে পট্টি বেঁধে দেওয়া হয় এবং হাতে মোটা গ্লাভস পরে সম্পূর্ণ অন্ধকারে ওই হৃদয়কে এক মূর্তি থেকে অন্য মূর্তিতে স্থানান্তর করা হয়। ইতিহাসে যে সকল পুরোহিতরা এই কার্য সম্পাদন করেছে তাদের কথা অনুযায়ী জানা যায় তারা কখনোই এই বস্তুটিকে
অর্থাৎ যাকে আমরা ব্রহ্ম পদার্থ রূপে জানি, সেটা কখনোই দেখেননি ঠিকই, কিন্তু হাতে নেওয়ায় অবস্থায় তাদের মনে হয়েছে একটি জীবন্ত খরগোশ। এবং এটিও কথিত আছে যে কোনো ব্যক্তি যদি ওই ব্রহ্ম পদার্থটিকে দেখে নেয় তাহলে তার মৃত্যু অবিসম্ভাবী। সেই কারণে চোখে পট্টি না বেঁধে এই কাজ কখনোই করতে দেওয়া হয় না। এই মন্দিরের উপরে একটা ঝান্ডা আছে, যেটি সায়েন্টিফিক লয়ের ঠিক বিপরীত কাজ করে। আমরা জানি বায়ু যেদিকে বয় ঘুড়ি সেদিকেই ওড়ে, সুতরাং পতাকাও সেদিকে ওড়া উচিত। কিন্তু এই মন্দিরের উপরে অবস্থিত যে ধ্বজা বা ঝান্ডা, যেটি বায়ুর ঠিক বিপরীত দিকে ওড়ে, কীভাবে এটি হয় যা আজ বিজ্ঞান ব্যাখ্যা করতে অপারগ। শুধু তাই নয়, এই ধ্বজাকে প্রতিদিন বদলাতে মন্দিরের পাণ্ডারা 214 ফুট উঁচুতে ওঠে এবং প্রতিদিন এই ধ্বজা বদলান। কথিত আছে যদি কোনো দিন এই ধ্বজা বদলানো না হয় তাহলে মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। মন্দিরে আসা ভক্তদের মধ্যে প্রতিদিনই প্রসাদ বিতরণ করা হয়। এখানেও এক মিস্ট্রি লুকিয়ে আছে। কাঠের আগুন জ্বালিয়ে তার ওপরে 7টি হাঁড়ি একটি অপরটির ওপরে বসিয়ে প্রসাদ তৈরি করা হয়। সায়েন্স বলে যে হাঁড়িটি নিচে অবস্থিত সেটির মধ্যে থাকা বস্তু আগে তৈরি হয়ে যাওয়ার কথা, কিন্তু জগন্নাথ মন্দিরের এই লজিকের ঠিক বিপরীতটাই কার্য করে। সবার উপরের হাঁড়িটি আগে তৈরি হয়, তারপর ধীরে ধীরে নিচের সকল হাঁড়ি রান্না সম্পূর্ণ হয়, যেটি সত্যিই ব্যাখ্যা আজ নেই। এই মন্দিরের সৌন্দর্য মুখে বলে কখনোই শেষ করা যাবে না। এত পুরানো কালে এত সুন্দর মন্দির কিভাবে তৈরি করা হলো তার ব্যাখ্যা সত্যিই নেই, কিন্তু আপনি শুনলে সত্যিই অবাক হবেন। পুরীর জগন্নাথ মন্দির যেটি 214 ফুট উঁচু, এই মন্দিরের ছায়া কখনোই বা কোনো দিন পড়তে দেখা যায়নি। হ্যাঁ, এটাই সত্যি। আমরা জানি কিছু বিল্ডিং আর্কিটেকচার বা কিছু স্থানে যেগুলোর উপর দিয়ে কখনোই ম্যানমেড ফ্লাইং অবজেক্ট উড়ানোর পারমিশন থাকে না, কিন্তু পাখি তারা তো কখনোই শুনে না। আপনি দেখবেন যে কোনো আর্কিটেকচারের ওপরেই তাদের অবস্থান, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের হয়তো এমন কিছু আছে যা পাখিদের অবগত, তাই কখনোই কোনো পাখিকে ওই মন্দিরের ওপরে উঠতে দেখা যায় না, যেটি সত্যিই একটি অদ্ভুত বিষয়। প্রত্যেক বছর পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা হয়, যেখানে ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা আর ভগবান বলভদ্রকে গর্ভগৃহ থেকে বের করে রথে চড়িয়ে যাত্রা করানো হয়। মনে করা হয় ভগবান এই 9 দিন গর্ভগৃহ থেকে বেরিয়ে তারা ভক্তদের কাছে এসে ভক্তের সুখ দুঃখ দেখেন। আর এই যাত্রাতে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। জগন্নাথ দেবের মন্দিরে এমন অলৌকিক ঘটনা আরও আছে যেগুলো আমাদের অজানা। আমাদের ধর্মের এমন অনেক বিষয় আছে যেগুলো সত্যিই আমরা জানি না, কিন্তু আমরা চোখ বন্ধ করে যে কোনো কালচারকে বা যে কোনো ট্রেন্ডকে ফলো করছি। আমরা ভুলে যাই যে আমরা এমন একটি ধর্মের সঙ্গে সম্পর্কিত যে ধর্ম পৃথিবীতে সংস্কৃতি, সভ্যতা, পরম্পরা ও কালচার এই সবকে জীবিত করে রেখেছে। এটি সনাতন ধর্ম, আর আমাদের ধর্মকে বাঁচানো কর্তব্য। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা হাজির হব। সবাই রথযাত্রা এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।